আসসালামু আলাইকুম সবাইকে ওবিস ফুড ডায়েরিতে স্বাগতম জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে থাকছে মুরগির রোস্ট রান্না। খুবই ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তাহলে চলুন শুরু করা যাক। মুরগির রোস্টটা বানানোর জন্য এখানে আমি একটা মুরগি নিয়েছি। মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে ভালো করে মুরগিটা মেখে নেব। খেয়ে নেওয়ার পর মুরগিটা 10 মিনিট ঢেকে রেখে দেব। এরপর চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে কিছু তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেরেস্তা করে পেঁয়াজগুলো উঠিয়ে নিব। এই তেলের মধ্যে লবণ দিয়ে মাখানো মুরগিগুলো আমি এপিট ওপিট করে ভেজে নেব। মুরগিগুলো বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। সবগুলো মুরগি এভাবে আমি হালকা লাল করে ভেজে নেব। ভাজার পর মুরগিগুলো আমি তুলে নিব। এবার রোস্টটা আমি এই তেলের মধ্যেই রান্না করব। এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। এখন দিব হচ্ছে আদা বাটা। আমি এখানে গোটা কোনো মশলাই ব্যবহার করব না, শুধু দারচিনি আর তেজপাতা ব্যবহার করব। দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে পানি, মশলাগুলো লেগে যেতে পারে। আর দিব হচ্ছে লাল মরিচ গুঁড়ো, হলুদ, ধনিয়া কিছুই ব্যবহার করব না। আমি আমার রোস্টে কোনো প্রকারের বাহিরের কোনো কোম্পানির মশলা ব্যবহার করব। আমি আমার হাতে বানানো ঘরে তৈরি রোস্ট মশলা ব্যবহার করব। সবগুলা মশলা ভালোভাবে করে এখন দিয়ে দিচ্ছি টক দই দিয়ে ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে মশলাটা আরো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো দিয়ে ভালোভাবে মুরগিগুলো মশলার সাথে মিক্স করে নেব। কষিয়ে দিয়ে দিব হচ্ছে কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। আমি এখানে কিছু ভেঙে দিব আর পরে গোটা গোটা ব্যবহার করব। মুরগিটা ভালোভাবে কষিয়ে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে মুরগিটা 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করব। খুলে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। 10 মিনিট চুলায় রেখে তারপর চুলার আঁচ বন্ধ করে ঢেকে দিব। তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। খুবই অল্প সময়ে আপনারাও ঘরে তৈরি করে ফেলতে পারবেন আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।